ওয়া তাআলার হাবিবে ফরমাইছেন এক নম্বর হইল গিয়া মেঘ বন্ধ হইবার কারণ হইল রহমত বন্ধ হইবার কারণ হইল বরকত বন্ধ হইবার কারণ হইল গিয়া রব্বুল আলামিন ফরমান যে সময় সমাজের মানছে হারাম লাইনে ইনকাম করার লাগি যাইব মুসলমান হারাম লাইনে ইনকাম নাইনি মাতনা নাইনি আছে এক নম্বরে আল্লাহ ফরমান যে সময় হারাম লাইনে মানছে ইনকাম করব আর হারাম লাইনে মানছে সময় খরচ করব পরবর্তীকালে আলমে এই গাঁও থেকে রহমত বরকত ওঠাই দিব নাউজুবিল্লাহ হারামের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন হারাম কিতাব আল্লাহ তাআলা ফরমায় আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা রব্বুল আলামিন ফরমায় ব্যবসা করা তিজারত করা এটা হইল হালাল আর রিবা হইল সুদ হইল হারাম আর মুসলমান সমাজে ভাইদের সুদ হারাম আর মুসলমান সমাজ সুদের বাজার গরম রে ভাই ঠিক আছে রে মা দিকান কিন্তু বিহাদ রাখিও সৌরঙ্গের মুসলমান হল আসমান আর জমিনের ভিতরে বন্দা বহুত ধরনের গুনাহ করে কিন্তু কোন গুনার কারণে আমরার মালিক আল্লাহ আমরার খালিক আল্লাহ বন্দার লগে ডাইরেক্ট লড়াইয়ের ঘোষণা করছে না মুসলমান কিন্তু অত ভয়ানক গুনাহ যে গুনাহটা হইল সুদের গুনাহ মুসলমান আমার আল্লাহ তাআলা ফরমান গুনাহ জমিনের সময় তুমি সুদের লেনদেন করিলেই ভাই তুমি তৈয়ার হয়ে যাও তোমার লগে আমার লড়াই হইতো মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله رب العالمين فرمان ইমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين যদি তুমি তার মুমিন হইয়া থাকো মুসলমান হইয়া থাকো তাহলে তোমার আল্লাহরে ডরাইয়া তোমার মালিকরে ডরাইয়া তোমার জাহান্নামের আগুনে ডরাইয়া তুমি তার সুদের লেনদেন বাদ দিলাও সুদের লাগুয়া পয়সারে বাদ দিলাও আর যদি তুমি আল্লাহরে ডরাইয়া মুমিন হইয়া সুদের লেনদেন বাদ দিলাই না লাভ বাদ দিতে পারলে না আল্লাহ ফরমান ফাযানু বি হারবিন মিনাল্লাহ তুমি জানিয়া রাখো আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার লগে লড়াইয়ের ঘোষণা করলাম নাউযুবিল্লাহ আপনারা আমার লগে লড়াই করলে কত সময় হারবাই না হতে না পারবাই না নি হতো না ওসির লোকে যদি কত সময় লড়াই যাও তাহলে দুই একটা হয়তো সহিতে পারবাই কিন্তু আমার মালিক আল্লাহ এনার লগে তুমি সুনাউল্লাহ বহাউল্লাহ রমুকুল্লাহ তুমুকুল্লাহ লড়াই করা সম্ভব হইতো না আল্লাহ ফরমায় ফাযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি বান্দা জানিয়া রাখো তোমার লগে আমি আমার রাসূল আর আমি আল্লাহ তাআলা তোমার লগে লড়াইয়ের ঘোষণা দিলাম নাউযুবিল্লাহ আল্লাহর লড়াই কি করে মুসলমান যে মানে দুনিয়ার জমিন সুদর কারবার করলায় সুদ দিলায় সুদ খাইলায় সুদর সাক্ষী রইলায় সুদর কাগজ লেখলায় আল্লাহর নবী ফরমায় এমন তো বড় সন্ত্রাসী আর আসামি মওতের সময় তোমার কলিমা মুখে দিয়া বার হইতো না তোমার মুখের মধ্যে লোটা লাগি যাইব বুজুর্গানে দুই নকল যদি তোমার দ্বারা বইয়া কলিমা ফলয় তোমার মুখে দিয়া কলিমা নসিব হইতো না নাউযুবিল্লাহ যে কর্ম করলে মওতের সময় কলিমা নসিব হয় না মুসলমান এই সব কর্মটা আমরা বাদ দেওয়ার দরকার না করার দরকার মুসলমান আই বেঠাইতে বাদ দিয়া বেঠিন করে লাগাইছি ঠিক নি এর লাগে আল্লাহ তাআলার হাবিবে ফরমায় যে সমাজ মদ আরম্ভ হই যাইব আপনার যে সমাজের মধ্যে আপনার সুদ আরম্ভ হইব এই সমাজের মানুষ দুর্নীতি বিষয় হই যায় কিন্তু শান্তি হইতো না আসেনি শান্তি মাতো না সুদ খারাপ মাইতো শান্তি আসেনি সুদ খারাপ বেটার থেকে শান্তি কোন বেটা জানোনি যে বেটা বিয়ানে ব্যাগ লইয়া বিকো যায় আর বিয়ালে আয় হে আরো সুখী ঠিক না দেখুন যায় হে সুখী না নিবা তো না যে বেটায় ভাই সুদ খাইলাই আল্লাহর নবী ফরমান সুদের গুনাহ হইল 70 থেকে আবার প্রায় 73 আর আদনা গুনাহ নবী দিয়ে ফরমান যে সুদ খাইল তার মাল লগে 36 বার রোজানা জিনা করলো নাউযুবিল্লাহ ও ভাই
সুদর কারবার করিয়া করিয়া তুমি এখন কোটিপতি হয়ে গেলাই, তুমি কোটি টাকা হইয়া এখন বছরে বছরে তুমি হজ দাঁড়ায়, মাসে মাসে উমরা দাঁড়ায়, তোমার পয়সা আছে, তুমি বড় মানুষ হিসাবে দুনিয়ার জমিনে এখন সুদানে হয় না হাজিসা বাজিসা বাজিসা হইয়া করিতরা, মাজন হইয়া করিতরা, আপনার আমি সব হইয়া করিতরায়, খাই ময়দানো মাসর দেখবায় ওষুধ খানে ওলা বেটা, খাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার জিনা করনে ওলা লি খাতারের মধ্যে আল্লাহ তাআলা তোমারে খাড়া করাইবা। দুনিয়ার জমিন আপনি সুদর লেনদেন করিয়া পয়সা করিয়ে গেছে, হজ করিলে যে বলাল হাজ আপনার দেখা হয়, হাজি সাহেব দেখা হয়, আপনি উমরা করি আইছো, মানুষ আত দরিয়া মুলাকাত করিলে হাজি সাহেব আমার লাগে দোয়া করিও। দুনিয়ার মানুষের বড় মায়ার মানুষ তুমি, কিন্তু কাল ময়দানও মানুষের গিয়ালে তোমার জিনার খাতারের মধ্যে আল্লাহ, জিনাকুর মানুষের খাতারের মধ্যে আল্লাহ তাআলা রাখবা। ও সময় দুনিয়ার মানুষে কি আল্লাহ কইবা, আল্লাহ এই আমরা সমাজের হাজি সাহেব বড় বলা মানুষ আল্লাহ আয় আল্লাহ তাই নিরখেনে বলে তুমি তাই জানো না নেন কোন সন্ত্রাসী কোন আসামি, তাই সুদর টাকা দিয়া হল করছ, সুদর টাকা দিয়া দুনিয়ার জমিন হাজি হইছ, আমার কাছে হাজি নাই, এই নই লাগিয়া ও জিরা কর, ও জিরা কর, ও বেটায় মেল লোকে জিরা করছে, ও বেটায় ও ফায়াত মেল লোকে জিরা করছে, ও বেটায় মহিলার লোকে জিরা করছে, আর ই মালাও নেতার আপন মাল লোকে রোজানা 34 বার জিরা করছে, ফোকা নাউজুবিল্লাহ। এর লাগে ও ভাই দুনিয়ার জমিন থেকে যদি ছয় আল্লাহর দ্বারা ইত্তাকুল্লাহ, তাহলে সুদর দ্বারস্থ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বান্দার লগে লড়াই ঘোষণা করে যে সুদ খাইলে আজ মুসলমান খালি দুনিয়ার জমিন আদা পেট গোবর ভাল লাগিয়া শুধু শুধু হওয়াই গেলাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান সাইদ বড় মানুষের উপরে আল্লাহ তাআলার বদদুয়া, এক নম্বর যে মানুষে সুদর টাকা দেন, দুই নম্বর অভাবী হইয়া দেন সুদর টাকা আনন দেওয়া আর নেওয়া, তিন নম্বর হইল দেন সুদ দেনেওয়ালার মাঝখানো গিয়া সাক্ষী বনি যায়, আর চার নম্বর হইল গিয়া দেনেওয়ালা সাক্ষীর মাঝখানো দেন কাগজ লেখিয়া দেন। আল্লাহ নবী গিয়া ফরমান সাইর দলর এক বরাবর গুনাহ হোকা নাউজুবিল্লাহ। ইল্লা কেউ ভাই কোন সময় গরিবই গেও পেট্রোল বুকে যদি তুমি মরিও যাও তেবা সুদর দ্বার খান লইও না। আমার আল্লাহ ফরমান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তোমাদের অবশ্যই ইমতিহান লাগি পাঠাইলাম, পরীক্ষা লাগিয়া পাঠাইলাম। কোন সময় আমি আল্লাহ তোমাদের ডর দেখায়া পরীক্ষা লইব, আর কোন সময় আমি আল্লাহ অভাবী বানাইয়া পরীক্ষা লইব, যে অভাব করিয়া পেট্রোল বুকর যন্ত্রণা লাগতে না পারিয়া তুমি কিনা সুদর টাকা আননি আমি খাইলামনি। ও অভাবী ভাই যদি তুমি অভাবের মধ্যে পড়ি যাও, পেটের মধ্যে খানি নাই, যদি ও আল্লাহ তুমি মালিক রে ডরাই আল্লাহ পেটর বুক আমি সহ্য করি নাই, আর আমি সুদর খান্দা যাইতাম নাই, খালি ময়দান মাসর আল্লাহ কইবা ও অভাবী রে আমি আল্লাহ তোর দুনিয়ার জমিন গরিব বানাইয়া বুকা বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা লইলাম, বুকা রইয়া রইয়া দুনিয়ার থাকি মরি গেছ কিন্তু সুদর দ্বারস্থ হইছ না, আমি আল্লাহ তাআলা তোর বড় খুশি তোর জান্নাতের মেহমান বানাইলাম। ও সুবহানাল্লাহ। ইল্লানি সুদ আছে না সমাজ নাই মাতো না, হ্যাঁ সুদ নাই নি, হ্যাঁ গাবে গাবে সুদ, আত্মসহায় গুড, বন্ধন গুড, এলআইসি ইটা ইটা নানান ধরনের সুদ চলে। হ্যাঁ ও যে মাসটা আইছে অন্তত 8-10টা ফোন আইছে রে কসম, হুজুর আমি অমুক জায়গাতে কই আর আপনি খালি রাজি সাহেব না বলে দিও বলে এরকম মাসলা জানতা বলে হোকা বলে মসজিদের ইমাম সাহেবের থেরাপির পয়সা দেওয়া যায় দিনে না যায়, কসম করে বলে মসজিদের ইমাম সাহেবের থেরাপির পয়সা উঠাইয়া দেওয়া যায় দিনা না যায়। আচ্ছা পয়সা এগুলো জানা খুব জরুরি নি মাতো না, এগুলো খুব ইম্পর্টেন্ট নি। তোমার বেটিরে যে আত্মসহায় ফুটো নিয়ে লাগাইলাই, তোমার বিবিরে দিয়া বন্ধন নিয়ে লাগাইলাই, তোমার বিবিরে দিয়া অন্য জায়গা শুধু লাগাইলাই, একদিন রাজির উচেটে জিগাইলাই না হুজুর ইগো আত্মসহায় গুড ইগো যাইছনি, বন্ধন গুড ইগো যাইছনি, এটা তো জিগাইলাই না। কিতা জরুরত পড়ে গেল ইমাম সাহেবের হাতিয়া এগো তোমার যাই না যায় জানবার লাগিয়া, এর মতলব হে জানিয়া যদি কোনো লাইন পাইলাই তে মালাউনে 150 টাকা মেসা করে দিত না করিয়া মাসলা তুকায়, ঠিক আছে নি মাতিকা। এল্লা গো ভাই মানা মানে শিখো তোমরা জমান আদিন দিকে নাই রে ভাই হল
মেসা বলরে 2 টাকা মুম্বাই নিত্রা কিনি মুম্বাই দিলাই ত্রাণে খালি ওটা ধোকা তোকে খটায় ইয়াদ রাখিও রে ভাই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হল নবীদের কুতুব নবীদের মেহমান এরা 2 টাকা দিলাই আল্লাহর নবীরে 2 টাকা দিয়া দেখুন সব পাইতা হকল তোর সব তুমি লগে লগে পাইলাই না সুবহানাল্লাহ ইমামের মায়া করিলাই নাই মায়ার নবী ফরমান আমারে মায়া করার সব তুমি পাইলাই না সুবহানাল্লাহ হাইল ময়দান আমার সরত যদি উলামারে মায়া করতে না এক বন্দা দুনিয়ার জমিন থাকো এই উলামার লাগিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার এই মায়ের বন্দারে তুমি জান্নাত নিতাই না হ্যাঁ তেরাবির মাসলা দিকার তে পয়সা দেওয়া যায় কি না যায়নি এর লাগে তেরাবির পয়সা দিও না আর এখন মাত মাতিয়ে দেই আর নো ও কইলা মেলা মেসা সিং মারছুন না বা মেসা হবে রিং মারুন না আমরা মেসা আমি চিনিও না জানিও না মসজিদের ইমাম সেদালা জানিও না আমি কিন্তু আইয়া দেশে মৌলানা বুরহান সাহেব নমাজ পড়াইছো যদি ইমাম সাহেব পড়াইছো বাতাইলাম এই ইমাম এখন বুরহান সাহেব পড়াইছো তাই তো আর ইমাম না গতিকে ইমাম মহলরে লইয়া আমরা ভাই হল দুস্থ বলার বুজুর্গ হল বেরাসেরা হরি এর লাগে হলপা বন্ধন গোট আত্মসহায় গোট কথা বন্ধ করপা কথা বন্ধ করল ইটা সমাজ হয়ে গেলে রহমত বরকত দেব গিয়া এর লাগে ভাইয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল হাদিস নবী দিয়ে ফরমায় আমরা ইনো যতদূর বাদ ইনো হফারর আসামি মানুষ হইছিনি পাতো না সাসা খানো দাদা রে বাবা ও সাসা বেটা বুড়ি মাথা না লাগিতে হইলো আচ্ছা বেটা বলি আইবা তো না নি কারণ আমার কাছে হাজিরি লাগাই ওয়াজও হাজিরি লাগাই আর নাইলে ভাই বলে তা বুঝা যায় না তা মানে আর আইতো না এর লাগে এর মতলব হইলে দুইজন গেছে দুইজন আইতা না নি একদিন আমি বলা কইলাম বলে হাজিরি দিয়া যাইবা যাইতে সময় হলো রে এক জায়গায় গেলে বুঝা গেল এই নেশা পড়ি আইবা আর একটা দুই দেখাইছে কইলাম রে না দুই তো ওটা বেটা বড় জরুরত হয়ে গেছে না আচ্ছা যাক 2 নম্বর করি আই দিব আর একটা 3 আঙ্গুল দেখাইছে ই কেন বেটা হামাইল না কইলাম রে 3 আঙ্গুল কিটা দিগাই দে তো আইমু কইলাম ও চাচা বলে জি বাবা বলে এক তো বুঝাইলাম 2 তো বুঝাইলাম 3 বুঝাইলাম না কই রে বাবা বিড়ি কইবে তো বিড়ি কুটা খাইয়া আই ও 3 আঙ্গুল মানে বিড়ি খাওয়া ওলা নিশা ওয়াজর মজলিস থেকে বিড়ি খাইবা লাগে বেটা আমার ইয়াদা 3 আঙ্গুল দেখাইছে আচ্ছা যাই হোক মানুষ কম দুষ্ট বলে লাগি যাইও না আমার সময় কমে গেছে এর লাগি হলো আমরা সারা মুমিন জানি আমরা মুমিন জানি মাত্র না আর মুমিনের দায়িত্ব কিটা জানি নবী দিয়ে ফরমান মাররা মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান নবী দিয়ে ফরমান সত্যকারের মুমিনেরা ঈমানদারেরা যারা চকুর সামনে শরীয়তের বিরোধী কাজ চলে অন্যায় কাম চলে হারাম কাম চলে যদি মুমিনে দেখিলাই তে মুমিনের লাগি দায়িত্ব হইল গিয়া এই ধরনের শরীয়তের বিরোধী কাম করে মুমিনরে আল্লাহ দেওয়ালে তাকত আছে এই তাকতে প্রয়োগ করিয়া আগ দিয়া মারিয়া এই শরীয়তের বিরোধী কাম বন্ধ করাইতো যদি মারিয়া পিটিয়া শক্তি প্রয়োগ করিয়া এই কামরে বন্ধ করাইলাই আল্লাহ তাআলা কইরা নবী দিয়ে ফরমায় এই মানুষ এক নম্বর ইমানদার হইয়া আল্লাহর জাতর সামনে গিয়া খাড়া হইব হোক সুবহানাল্লাহ ইমানদারের কোয়ালিটি থাকলো 1 নম্বর কোয়ালিটি এখন সৌরভীর বাইনতে সুদ হারায় আর আমি রাজিউসের বড় মুমিন আইয়া নানি আইয়া দেখি আর ওনা সুদ আর দে দশা এক কথা বলে পড়াই সুদ হাও মানে কইতে আমার ভাই জবা দা লইয়া দেখতে পার মনে রাখুটি মাতো না ভালো দিতা ভাই জবা হলো রইবা আর লাল বড় রাসা লইয়া কি হলো আমারই লাগবো এর লাগি নবী দিয়া ফরমায় ও রাজিউসের মুমিন মারিয়া যদি সবে বন্ধ করার লাগে ফিতনা বাড়ি যায় আর ইল্লাম ইয়াস্তাদিল বলে কনসিডার নবী দিয়া ফরমায় তুমি মারিয়া বন্ধ করাইও না আল্লাহর নবী ফরমান বিলিসানি জবান দিয়া তুমি তাদেরকে বুঝাইয়া বন্ধ করাইবার চেষ্টা করো বলে ভাই রে এই গুনাহটা বড় অন্যায় কাম অন্যায় অপরাধ কাম এই গুনাহ করলে কবর শান্তি পাইতাই না আখিরাত শান্তি পাইতাই না মরার সময় কলিমা নসিব হইতো না মার লগে জিনা করিয়া যাইবা নাউযুবিল্লাহ এই ধরনের বুঝাইয়া যদি তুমি বন্ধ করাইলাও আল্লাহর নবী ফরমাইলা তুমি 2 নম্বর কোয়ালিটির মুমিন হইয়া গিয়া আল্লাহর সামনে হাজির হইলা সুবহানাল্লাহ এমন আমি ইলামকে ঠেলালা বেটার হুয়া আর বসে বেটার হুয়া আর আরেক বেটা হইল গিয়া নবাব সলিমুল্লাহর হুয়া
হোবেটারে গিয়ে আমি বুঝাই আর কি হইলো দেখো গান্দা মানুষ গিয়ে আমারে বুঝা দেব তোরে বুঝো ফিতনা ফিতনা লাগি গেল না এর লাগি নবী দিয়ে ফরমাইলো তেলা আলা বেটার পুরা মুমিন যদি বুঝাইলো মনে ফিতনা লাগি যায় ওয়া ইল্লাম ইয়াস্তাতি কনসিডার আছে ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান তাহলে বুঝাইও না তুমি দিল দিয়া ওকনারে বাঁচাইবার লাগে তুমি চেষ্টা করিলাও দিল দিয়া কিলা জানো নি আপনি গুনার কাম করতে এক মনে আপনার কথা হইয়া ভাই এই গুনাহগার বলিয়া না মিশাল দিয়ার যদি আমি আরো গুনাহ নিয়ার ভাই রাগ করে যাও কিন্তু আমি বড় ধ্বংস হয়ে যাব এখন আপনি যদি সব গুনাহ করতে হয় মারিয়াও বললাম না বুঝাইও বললাম না আপনি গুনার মধ্যে জড়িত আছো আমি মুমিন আমার কি হইতো আপনার আপনি এই কাম করার কারণে আপনারে আমি খারাপ পাইতাম মানুষ হিসাবে নাই মানুষ হিসাবে আপনারে খারাপ নাই ও কর্ম করার কারণে আপনারে আমি ঘৃণ করতাম আপনারে আমি খারাপ পাইতাম আর আমি নির্জনে বইয়া রব্বুল আলামিনের কাছে হাত বাড়াইয়া গিয়ে কান্দিতাম আল্লাহ আমার ও ভাই গুদা আল্লাহ শয়তানের দোকান মধ্যে বড়িয়া হারাম লিপ্ত হয়ে গেছে শরীয়ত বিরোধী কাম লিপ্ত হয়ে গেছে আল্লাহ তুমি হেদায়েতের মালিক আল্লাহ আমার ভাই জানতে তুমি হিদায়াতের ফয়সালা খান করিয়া দেও আল্লাহ আমার ভাইরে শরীয়তের বিরোধী কাম থেকে বাঁচাইয়া দিও নবী দিয়া ফরমাইল ও ধরনের চেষ্টা যে করি লাগিব এই ঈমানের লাস্ট দরজা 3 নম্বর ঈমান লই আল্লাহর সামনে খাড়া হইব সুবহানাল্লাহ ওয়া যালিকা যাফুল ঈমান ওটা হইল ঈমানের লাস্ট সিঁড়ি এর তলে আর ঈমানের কোন সিঁড়ি নাই বন্ধা ভরা হয়ে গেছে রে ভাই ও মুসলমান এখন বুঝি লইলাম আমরা শরীয়তের বিরোধী কাম দেখলে আমরা মারিয়া বন্ধ করাইতাম নতবা বুঝাইয়া বন্ধ করাইতাম নতবা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তাআলা যাতে আমার বান্দা আল্লাহর বান্দারে মাফ দিলাইতো এই তিন লাইনে আমরা মেহনত দিলে আমরা করি নাই তাহলে আমরা মুমিন হইয়া ঈমান লইয়া আল্লাহর সামনে খাড়া হইয়া জান্নাত যাওয়া সম্ভব হইব রে ভাই আর শরীয়তের বিরোধী কাম আমরা দেখলাম হাত দিয়া বন্ধ করার চেষ্টা করলাম না জবান দিয়া করলাম না অন্তর দিয়া অন্ততপক্ষে আল্লাহর কাছে দোয়া খানো করলাম না ও আমার ভাই ঈমান লইয়া মুমিন হইয়া আল্লাহর জাতের সামনে খাড়া হওয়া সম্ভব হইতো না ও সেই শরীয়তের বিরোধী করা আমরা দেখি আনি না দেখি আর না হ্যাঁ দেখি না মাত্র না হ্যাঁ বন্ধ করিনি হ্যাঁ মারলাম নি কোনদিন বুঝাইলাম নি কোনদিন দোয়া করলাম নি আমরা এখন সুজাই গেলে যে তার মনে মোর চাষা তোর ধান বাসা জি না আল্লাহ নবীর সামনে ইহুদির লাশ লইয়া যাইছে নবী খান দিছ কাশ আমি যদি মেহনত করতাম যে হে ইহুদি হইয়া জাহান্নামে হইয়া হে গেল না হবে আল্লাহ নবী ইহুদির লাশ থেকে খান দিছ আর আমার মুসলমান ভাই বুঝেন না আমি কিন্তু তারে বুঝাই না এর লাগি সমাজের 1 নম্বরে সুদ বন্ধ করাইবার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ আরো জোরে করে হোক ইনশাআল্লাহ ইনো কেউ সুদ কুর নাই মগর আমরার বাড়ি দুই এক বেটিন্তর বাদে সুদ আছে নিলা না ওগুন আটুবেলা দিয়ে বন্ধ করা হয় আজ থেকে 40-30 বছর আগে আমরা মাছ আসি বলে বন্ধন গুডর নাম উঠছিনি আত্মসহায়ক গুডর নাম উঠছিনি মাতো না হিতা বেটিন বাঁচিছুন না নি মাতো না হিতা বেটিন বাঁচিছুন না নি আজকালও করি তোর পেট 3 গুণা হিতা ইগুন তোর দুগুত সুদরতে গেল এর লাগে আটুবেলা দিয়া বাপে সুদ যে করো হামাই যাইব বরকত শেষ হয়ে যাইব শান্তি শেষ হইব যে বড় খোদার কসম যে বাড়ির বেটার বেটি আত্মসহায়ক বন্ধন আবদ্ধ হয়ে গেছে গিয়া বন্ধন গুটো আর আত্মসহায়ক গুটো ই বাড়ির বেজার জীবনেও মনে দেখো আপনারা যাচাই করিয়া দেখিও যে বাড়ির বেটিকে শুধু ই বাড়ির বেটির লোকে বেটার মিল নাই হরুতার মিল নাই ই বাড়ির মানুষের সম্মান ইজ্জত নাই আর যে বিক করিয়া খায় নাম তাকে সরাই তুমি আমি হলো আমার বাড়িদার বেটিয়ে প্রেসিডেন্ট হয়েছে হয়েছি এমনি আরি বলি বুঝিটাকে বুঝি খাম বাদ হয়ে যাবে বাবা একটা ঠেলার নাম বাবা দিদি ফড়বা বিপদ এদিন বোধ হয়ে নিবা ও মাত্র 6 বছর বাদে বেটাগিরি করিয়া বলি লইছো না আর আস্তাও এমন ব্যাপার হয়েছে বাবা সারা জীবনের সব লইয়া গেছে গিয়া এখন মাটি বাড়ি লইয়া গেছে যাও এর লাগি ডরাও ইত্তাকুল্লাহ যে সুদর লাগি আল্লাহ কতরা আমি তোর লগে লড়াই লাগি প্রস্তুত নাউজুবিল্লাহ এর লাগি সুদর দ্বারস্থ হইও না মাস আসি আমারে বাঁচাও যে বেটিয়ে সুদ বন্ধন গুটোর পয়সা খাই লইবা সুদর পয়সা খাই লইবা ই বেটিয়ে আশা করেন না জানি তান করতে বালা আওলাদ হইতে হইলে রেজা হালাল ওয়ালা কাপড় হালাল ওয়ালা সারাদিন বন্ধন গুট লইয়া খাকি ঘুরিয়া চাইয়াই
তিনাই ফাসাই আর ফুলা জনম দিছন তৈজন আহমদ আলী নাম ফলাক দিলাইছন বাসান্দি আর হয়তো হুজুর দোয়া করেন জানি আমার উপায় তো শেষ সব নামে তুই সে হইতো তোর ইগু বে হইব হাই দেব বেটি সারাদিন হলো বাজারা করিস আহমদ আলী সাহেব মেজাউলের কাছে আইন নানি কিছু বিয়া শাদী হওয়ার বাদে 6-7 বছর 8 বছর 3 বছর 5 বছর উঠতা উঠা নাই আইন নানি তাবিজ তুমি নিবার লাগিয়া খবিরাজর কাছে আইন নানি বাবা আহমদ আলী সাহেবের মা খবিরাজর দারুন ইসলাম শেখ আহমদ আলী সাহেবের নামে দারুল উলুম দেওবন্দ তার ইতিহাস বলছে কিতাব আমার বাড়িতে আছে আমি এখন পড়েছি পাইছি যে আহমদ আলী সাহেবের মায়ের বাপে হরুতা ভাইছেন না প্রায় 12 বছর ওখানে দেখো ওখানে লেখা আছে না ভাইয়া কোনো তাবিজর দ্বারস্থ হইছেন না কোনো জাদুকুরের ধারণা কোনো মেহসাবর ধারণা দ্বারস্থ হয়ে গেছেন কি আর ওর সামনে সুবহানাল্লাহ কানা আদারায় হই গেল ওযু করে লইছিল আহমদ আলী সাহেবের মা আহমদ আলী সাহেবের মা ওযু করছে আর ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদ লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সিজদা পড়িয়া কান্দন আল্লাহ আমারে औलाद দেও তবে আল্লাহ বেজালি औलाद দিও না নেক औलादর মা আমার বানাইও রে আল্লাহ পতা খাইছো একদিন না এক মাস নাই এক বছর নাই 12 বছর রেগুলার কন্টিনিউ বা এবার নফল রোজা রাখছো রাসিয়া আল্লাহ औलाद দিলে বালা औलादর মা বানাইও মাওলা কিয়ামতের দিন औलाद রে আয় আল্লাহ औलादর উসিলে আমার জাহান্নাম বানাইও ফলাইও না রে মাওলা ইয়া আল্লাহ তুমি আমার নেক औलाद দেও ইটা মার খান্দা এটা বাবার খান্দা রব্বে কাবার কাছে কবুল হয়ে গেছে গিয়া আল্লাহ তাআলা ও মার বাবার বর্তা গিয়া বাদশান্দির হযরত আহমদ আলী সাহেব তাম সাহাব রে আল্লাহ জন্ম দিছেন হোকা সুবহানাল্লাহ আর জোরে করে হোকা সুবহানাল্লাহ যারা আল্লাহ নাই মিল্লা নাই বন্ধন আর গুড় আর সুদ গুড় খাইয়া আহমদ আলী হুয়া বলতো জিনা 12 বছর খুঁজিছেন আল্লাহর কাছে নফল রোজা আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দিছই আল্লাহ আহমদ আলী সাহেব এ খলি গুদিয়া গেছে গিয়া আমরা জায়গা খালি না নি হাতো না খালি না উদালির ভাইয়াই নকুটির ভাইয়াই খানো আসলাম আমরা আমি শুনছি আমরা আব্বাই গপ করছেন উদালির 1 বিঘা জমিন দান দাইলে 3 মন দান হইছে না হলে এক সময় আছিল হাসাবি জানি জানি না আব্বাই গপ করছেন জি হাসা হইলে দিও কইবা না হইলে না দান হইছে না মেঘমানি নাই লেংরা লেখা জমিনও খানি নাই এখানটা কি হইতো হয়তো হতা জায়গা এখন উদালির জমিনও দান কয় মন হদে হাসা মাতো চাই যে তুমি এক বড় বন্ধুই গেল গিয়া দৌড়িয়া টেন্ডার নিয়ে গেলাম গিয়া বাসান্দিতে গিয়া আহমদ আলী সাহেব লইয়া এলাম আর দোয়া করে লইছন মেঘ হয়ে গেছে খানো হইবা আহমদ আলী এখন গিয়া ভাইবা গতিকে দুষ্ট কথার বুজুর্গ হল ইলা আহমদ আলী সাহেবের দরকার আমরা প্রয়োজন আছে না না হতো না আহমদ আলী সাহেব দুনিয়ার থেকে গেছেন গিয়া বড় আহমদ আলী সাহেব দেওয়ার লাইন আছে আল্লাহ রাসূলের শেষ হইছে না ওলাওতি কিন্তু আমরা যে খাতলো তার অভ্যাস আমরা যে এখন হইছে ইটা অভ্যাসে আহমদ আলী আর আইতা না রে বাবা লাই লাই ওলিও হল যাইতে লাগিয়া রাঙ্গাউটি হুজুরে গেছেন গিয়া বদরপুরি সাহেব গেছেন গিয়া আহমদ আলী সাহেব গেছেন গিয়া কিন্তু কেমন যদি আহমদ আলী সাহেব বানাইতা সা अल्लाह के वास्ते हो भैया बुजुर्ग हल फात दरिया हो यार अल्लाह के वास्ते भूखा मरी गई हो सुदर दारस्त हो सुद खाइया नमाज पढ़ी रे खुदार कसम तुम्हार नमाज कबूल हইতো না সুদর পয়সা দিয়া জুব্বা বিন্দিয়া আর সুদর পয়সা দিয়ে হজে গিয়া খালা গিলা বদরিয়া খান দিও নবী দিয়ে ফরমান না না তোমার দোয়া খান থেকে কবুল হইতো আকলুহু হারাম তোমার খানি হারাম ওয়া মালবাসুহু হারাম তোমার লিবাস হারাম ওয়া মাশরাবু হারাম তোমার যে পানি খাওয়াও তাও হারাম হোক নাউযুবিল্লাহ এলাই সুদ দেই না 2 নম্বর সমাজ বরকত রহমত দেব কিতা জানি হইতাম নি দাদা জওয়ান হলে অনুমতি দিলে কইমু হইতাম নি 2 নম্বর রহমত বরকত আও একবার তুলা তুলা উদালি তোয়াজ করবার পুরো শখ থাকে